মর্নিং বলো পাপা। গুড মর্নিং। গুড মর্নিং বলবে না, এখন ঘুম থেকে উঠেছে। এই যে দেখো, দেখেছ? এখন কিছু করবে না, তো মাত্র সোনা ঘুম থেকে উঠলো। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। চলো এখন সোনাকে আমি রেডি করিয়ে দিই, খাইয়ে দিই, ফ্রেশ করিয়ে দিই ওকে। এই যে কান্না করছে, সি করে দিল। নাইট ড্রেসের প্যান্ট নেই, নাইট ড্রেসের উপরটা আছে, দেখো তোমরা। দেখেছো কি করে? আচ্ছা ঠিক আছে, নিব। ঠিক দাও। আর তুমি ভিডিও করতে পারো না? দাও। একটা দেখো ফেসবুক কইরা, বুঝছো? এই নাও বাদামগুলো, তুমি খাই নাও। কারণ বয়েজ এড করা ভিডিওটা খুব সুন্দর হয়। তুমি করতে আসো? টাটা খাইনি। সোনাকে খাওয়ানি শেষ, ওকে ফ্রেশ করানি শেষ। তো এখন চলো আমরা কাজে লেগে পড়ি। তোমাদেরকে তো ডেইলি দেখাই, কিন্তু আজকে একটা কথা হলো কি, তোমাদেরকে দেখাতে পারি নাই। সকালবেলা মোবাইলে চার্জও ছিল না, তো আমার আজকে আধা আধি বেশিরভাগই রান্নাটা হয়ে গেছে। তো সোনা ঘুমেছিল, 10টার সময় উঠেছে সোনা ঘুম থেকে। তা আমি ভাবলাম কি ঘুমে থাকতে, তার মধ্যে এত বৃষ্টি, তা আমি ভাবলাম কি ঘুমে থাকতে থাকতে আমি কাজগুলো সেরে নিই, রান্নাটা সেরে নিই। আর কাল রাতেই শাশুড়ি মা কী করলো, সবজিটা কেটে রেখেছিল যেন আজকে তো একটু জলদি হয় বলে। তো চলো বাকি কাজগুলো দেখাই। রান্না মোটামুটি কমপ্লিট, আর অল্প বাকি আছে, তো তোমাদের কতটুকু দেখাবো। তো চলো আমার সাথে। আজকে বৃষ্টি কমার নামই নিচ্ছে না, দেখো কিভাবে বৃষ্টি পড়ছে। এই যে দেখো, অনবরত বৃষ্টি পড়ছে, অনবরত বৃষ্টি পড়ছে। দেখো এত বৃষ্টি। এই যে দুষ্টুর দেখো কত ঠান্ডা লেগেছে, দেখো দুষ্টুর কত ঠান্ডা লেগেছে। হাই বলো বেটা, হাই বলো। ঠান্ডা লেগেছে, দেখেছো? আসলে ঠান্ডা পড়েছে, তার জন্য তো আমিও তো দেখো না কুর্তি লাগিয়ে নিয়েছি। নাহলে তো তোমরা সবসময় দেখো আমি সবসময় নাইটি পরি। ঘর দুয়ার পরিষ্কার করব, কালকে তো উল্টা হয়ে গেছিল না, যে ঘর দুয়ার পরিষ্কার করতে পারি নাই। তো আজকে আগে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব, তারপরে বাকিটা রান্না করতে যাব। না হলে না অনেক দেরি হয়ে যায়, একটুটা বসার সময় পাই না। তো তার জন্য বলছি চল আগে করে নিই, তোমরাও দেখো আমার সাথে সাথে। দেখো গামছাটা খুলে নিলাম, কারণ কি চুলগুলো ভিজা, আমার স্নান করেছি তো, তো চুলগুলো ভিজা ছিল। বৃষ্টি দিলে না কি হয়, মানে ঘরটা তুমি যতই পরিষ্কার করো পরিষ্কার লাগে না। তো তার জন্যই, আর তার মধ্যে কি বলতো, কাপড় মেলার অনেক কষ্ট হয়ে যায়। আমাদের বাচ্চা যাদের আছে তারা তো জানো কত ছোট 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 কাপড় থাকে। তো বৃষ্টি দিলে ভালো লাগে, কিন্তু এইভাবে বৃষ্টি দিলে ভালো লাগে না। কিন্তু এটা তো সামনে রথযাত্রা, 19 তারিখ রথযাত্রা, আর 22 তারিখ আম্বুবচি লাগবে। তো আম্বুবচির সময় তো, আম্বুবচি হওয়ার আগে তো সবাই জানো যে এভাবে বৃষ্টি দেয়ই। তো এটা তো আমাদের কিছু করার নেই, বৃষ্টি তো দিবেই। তো বৃষ্টি দিতে থাক, আমরা আমাদের কাজ করতে থাকি। তাহলে কি হয়, ঠান্ডা লাগে অনেক। আজকে ভেবেছি কি আমি পাটিটা উঠিয়ে দেবো, কারণ উঠিয়ে দিলে কি হয়, রাত্রে যখন ঘুমায় অনেক ঠান্ডা লাগে। আর এখন তো বৃষ্টি বললাম, তো দেখতে থাকো তোমরা। এই যে রোজ খেলনা গোছাতে হয়। প্লাস্টিকটা দিয়ে দেবো, কারণ ঠান্ডা লাগে অনেক। তো চলো আমরা উঠিয়ে নিই এটা। সব সময় সব সমান থাকে না।
চলো এবার এই যে কাপড় আলনাতে রাখি, এই যে সব কাপড় ঝুলছে উপরে, এগুলো নিয়ে ঠিকঠাক করে রাখি, তারপরে যাব কাপড় চিপাতে। কাপড় ধুয়ে রেখেছি, শাশুড়িমা বলছে চিপিয়ে নিতে, নাহলে কারেন্ট যদি চলে যায়, তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি, যাবো এখন কাপড় চিপাতে। না না, কমর ভিজা না, এটা পরাও। ঠান্ডা হয়ে গেছে। পাপা প্যান্টটা পরে নাও, নাহলে বকু দিব। ঝাড়ু, এখন চলে যাবো রান্নাঘরে। চলো দেখি, আমার ঘর ক্লিন করা হয়ে গেছে, দেখো তোমরা। চলো এবার লেগে পড়ি রান্নাঘরে। এখন আমি কাপড় চিপাবো, মেশিনে কাপড় ধুয়ে রেখেছি। তো দেখো তোমরা, কিছু চিপানি হয়েছে আর কিছু বাকি, তো এগুলো আমি চিপিয়ে নিচ্ছি। চিপানো শেষ, এগুলো দেখো ড্রাই হয়ে গেছে। এগুলো আমি বাস ঘরে মেলে দেবো, কারণ কি আমাদের তো জায়গা নেই, কালকে দেখালাম তোমাদেরকে। এগুলো চিপানি শেষ, এগুলো উঠিয়ে দিই। আমার সোনার কাপড়গুলো আমি ঘরে মেলি, বাইরে মেলি না, কারণ পোকামাকড়ের কথা তো বলা যায় না। কাপড় আছে, আমি এগুলো এখন মেশিনে দিয়ে দেবো। নিচের কাপড়টা একটু ভালো করে দিতে হয়, তাহলে ঘুরতে সুবিধা হয়। এইভাবে করে দিয়ে দেবো আমি কাপড়গুলো। এখন আমি যেটা দিয়ে দেবো, এটা দিতে হয় চিপানোর সময়। এই যে দিয়ে দিলাম। এখন তোমাদেরকে দেখাই, এই যে কাপড় দেওয়া শেষ, এই যে এখন এটা আমি ঘুরিয়ে দেব। ওইখানে কারেন্ট অফ করা আছে, তারাও কারেন্টটা দিয়ে আসি। তো বৃষ্টি তো কমার নাম নিচ্ছে না। সোনার দুষ্টামি দেখো, দুষ্টামি। ওইখানে ঠাকুর দিতে গিয়ে কে জল খায় দেখো। দেখো আমি বলেছিলাম তোমাদেরকে আধা আধি রান্না শেষ, তো এই যে রান্না আধা আধি শেষ, তো আরও আছে কিছু রান্না, এই যে তো করবো এখন আমি, আর বাকিটা করে নেব। যে দেখো, চলো দেখি কাপড় হয়েছে নাকি চিপা। এগুলো বাইরে মেলে দেবো। এই যখন পাইপ খুলে নেব, তোমাদেরকে একদিন বলেছিলাম আমাদের অনেক কষ্ট, আমরা কিভাবে কাপড় চিপাই, কাপড় ধুই। তো বললাম না, কম কাপড় থাকলে হাতে ধুয়ে নিই, তো আজকে হাতে ধুয়ে নিয়েছি, আজকে আর মেশিন চালাইনি, কারণ কি সময়েরও দরকার, আর বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে যেন আমি ঘরে যেতে পারি, ওটাই আর কি। তো চলো আমরা এখন সব এগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিই, গুছিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব। দেখালাম যে আধা রান্না হয়েছে, তো এখন আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। কি রেসিপি বলো তো? এগ কারি। তো এগ কারি তো সবাই পারে, এটা নর্মাল মানুষও পারে। তো আমি কিভাবে বানাই এটা দেখাবো তোমাদেরকে। এই যে তার জন্য বসিয়ে দিয়েছি এখানে আমার 7টা এগ। তো এগের মধ্যে দেখো তোমরা, আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেল কেন দিয়েছি বলো তো? তেল দিলে কি হয়, মানে ফাটে না, কোনো সময় তো সিদ্ধ করতে দিলে তো ফেটে যায় না, তো এটা ফাটবে না। এখানে দিয়েছি অল্প তেল আর লবণ, এটা সিদ্ধ হোক। আর অতটুকু সময় তো সকাল থেকে কিছু খাইনি, আমি খেয়েই ভাত ছিল কালকে রাত্রে, তো ভাবলাম যে নষ্ট করবো কেন, এটাকে আমি ভেজে নিয়েছি, আর লগে একটা আছে সেদ্ধ ডিম, তা আমি এটা খেয়ে নিই। চলো
তরকারি ডিম সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম। এই যে দেখো ডিমগুলো আমি ছুলে নিয়েছি, এখানে 7টা ডিম। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি কিভাবে কাটা হচ্ছে, কাটুক, এদিকে কড়াইটা গরম হোক। দেখো আমার সাথে তোমরা, কড়াই আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো তেল, ডিমগুলো আমি ভেজে নেব। তেল দিতে দেখো এখানে ডিম রাখা আছে, আর এই যে এখানে মশলা ডিম কারির জন্য এখানে আছে রসুনের পেস্ট, আদার পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর কুচি করা এই যে পেঁয়াজ। আমি পেঁয়াজের পেস্টটা কম দিয়েছি কারণ আমি কাটা পেঁয়াজ বেশি দেই। তো দেখো কিভাবে বানাই। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটাতে দিয়ে দেবো ডিমগুলো। একটা করে ডিম দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দেবো এখন নুন। এই যে অল্প নুন দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, ব্রাউন হবে কালারটা। হয়ে গেছে, এই দেখো কি সুন্দর কালার হয়েছে দেখতে। তো আমি এগুলোকে এখন আমি নামিয়ে নেব। আমি একটা করে নামিয়ে নিচ্ছি। আমার গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এখন আমি দিয়ে দেবো এখানে মশলাগুলো। এই যে একটা করে দিয়ে দিলাম, নুন দিলাম, জিরের গুঁড়ো, যে জিরার গুঁড়ো অল্প দিব, বেশি দিব না, নাহলে বন্ধ করবে। লঙ্কার গুঁড়ো, যে আমরা ঝাল কম খাই। এই যে দেখো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। যে দেখো আচ্ছা হোক। দেখো আমার মশলাটা প্রায় হয়ে আসছে, আর অল্প হবে। মশলাটা ভালো করে কষানি না হলে রসুন, পেঁয়াজ, আদা এগুলো আছে যে এগুলো মানে গন্ধ করবে, খেতে ভালো লাগবে না, টেস্ট হবে না। তো অনেকে এটার মধ্যে লং দেয়, এলাচি দেয়, তো আমি এসব কিছু দেই না। দেখো যাতে হবে হোক। দেখো আমার মশলাটা কষানি হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে, তেল বার হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দেবো গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দেবো। কারি হবে। এখন ডিমগুলো আমার সাইডে হাত, যে ডিমগুলো দিয়ে দিয়েছি। দেখো এটা ঝুলটা একটু ফুটুক, একটু ফুটতে দেবো এটাকে। দেখো আমার ডিম কারিটা হয়ে গেছে। এটাতে আমি এখন দিয়ে দেবো যে গরম মশলা, অল্প দিব, বেশি দিব না। গ্যাস অফ করে দিচ্ছি। হয়ে গেল আমার ডিম কারি। এখন আমি নামিয়ে নেবো এটাকে। ডিম কারিটা আমি নামিয়ে নিলাম। এই যে আমার ডিম কারিটা পুরো রেডি। দেখো একদম সিম্পল ভাবে বানিয়েছি, বেশি টাইমও লাগে না এটা বানাতে। ডিমটা খেতে সবাই ভালোবাসো, এটা তো জানি। ডিমে তো কেউ না নাই, কেউই না করে না, কারণ ডিমটা সবারই প্রিয় থাকে। তো ডিমটা নামিয়ে নিয়েছি। এখন আমি সব এগুলো পরিষ্কার করব। আর এদিকে শাশুড়ি একটা কাজ করছে, কাঁকরোল পুর করছে। ওই দিন তো তোমাদেরকে কাঁকরোল পুরের রেসিপি দেখালাম।
তো আজকে আর দেখাইনি, আজকে শুধু ডিম কারিটা দেখিয়েছি। তো এগুলো সব পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে, আবার তোমাদের সাথে আমি পরে কথা বলবো। হ্যাঁ গাইজ, আমি বিকালবেলা আসতে পারিনি তোমাদের সামনে, কারণ কি বলতো, ঘরে মানুষ এসে পড়েছিল আর আমিও একটু বাইরে গেছিলাম। তো বিকালবেলা ভেবেছিলাম যে তোমাদের সাথে আসবো, একটু গল্প করবো। গাইজ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কারণ কি বলতো, তোমরা ভালো থাকলে সুস্থ থাকলেই তো আমার ব্লগগুলি তোমরা দেখতে পারবে। তো যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। তো আজকের জন্য টাটা, গুড নাইট।